نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের শুরু থেকে কন্টিনিউ তারাবির সালাত আদায় করার তৌফিক দিতেছেন এবং রোজা রাখার সিয়াম পালন করার তৌফিক দিতেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হচ্ছে সাহু সাজদা, সাজদায়ে সাহু বা আরবিতে বলে সুজুদুস সাহু। এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে কথা বলার পূর্বে আমি একটা প্রশ্ন দিয়ে কথা শুরু করতে চাই। প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ সলাত বাধ্যতামূলক। তো এখন একজন মানুষ ফরজ সলাত আদায় করার পরে সেই মানুষটার নিকটে ফ্রি সময় আছে এবং এই ফ্রি সময় তার জন্য দুইটা কাজ, একটা হচ্ছে নফল সালাত এবং একটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করা। এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা উত্তম? একজন মানুষ ফরজ সালাত যতটুক বাধ্যতামূলক ততটুক আদায় করলো, ততটুক আদায় করার পরে ফ্রি সময় যখন পাবে তখন সেই মানুষটার জন্য কোন কাজ করাটা বেশি ভালো হবে? নফল সুন্নত বেশি বেশি পড়া না শরীয়তের এলেম অর্জন করা? শরীয়তের এলেম অর্জন করা, এটা যদি অ্যান্সার হয়, কারণ কি, কোন কারণে এটা উত্তম? হ্যাঁ, এটা একটা অ্যান্সার আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যে নফল সালাত বা নফল নামাজ পড়তেছি ওটার বেনিফিট শুধু আমার ভিতরেই থাকবে, ওটার বেনিফিট শুধু আমি পাবো। আর আমি যে শরীয়তের জ্ঞান অর্জন করতেছি ওটার বেনিফিট আমি নিজে পাবো এবং আমি যতজন মানুষকে শিখাবো অন্য মানুষও বেনিফিট পাবে। আরও বিভিন্ন ধরনের অ্যান্সার আছে, যেমন আল বাবুল ইলমি ক্বাবলাল কওলি আল আমাল, ইমাম বুখারী অধ্যায়েও নিয়ে এসেছে। তো যা হোক, আমি আর একটি কথা বলে আমাদের যেটা টপিক সেই টপিকে বলবো। ইমাম বুখারী সম্পর্কে একটি কথা, এবং এই কথাটি কি জন্য বলা হয়, কি জন্য বলার উদ্দেশ্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরেই সন্তান দিয়েছে। তো সন্তানের পিছনে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কি? আমাদের অধিকাংশ বাবা মা দেখা যায় টাকা পয়সা অনেক বেশি ইনভেস্ট করে সন্তানের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উন্নত মানের প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা না পাওয়ার কারণে সন্তান সেভাবে টাকা পয়সা অনেক খরচা করার পরেও যে বেনিফিট পাওয়া দরকার সেই বেনিফিট পায় না। তো আমরা বলবো যে আপনারা আপনাদের সবারই সন্তানকে মসজিদমুখী করবেন এবং চেষ্টা করবেন আপনাদের সন্তান এবং আপনারা শুধু নামাজ নয়, এখান থেকে জানি জ্ঞানও আপনারা নিয়ে যেতে পারেন। আপনি যখন মুহাদ্দিসিনে কেরামদের সালাফি পড়বেন দেখবেন যে তারা যে এত বড় বড় আলেম হয়েছে পৃথিবীর ভিতরে, সব থেকে অবদান কাদের? কোনো মাদ্রাসার অবদান নেই, সবচেয়ে বড় অবদান তাদের পিতামাতার। যেমন আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম এই জন্য বললাম যে ইনি ফেমাস ব্যক্তি। ইমাম বুখারী আমরা সবাই জানি অন্ধ ছিল ছোট অবস্থায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের রোশনি, চোখের আলো ফিরিয়ে দেয়। তো ফিরিয়ে দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো ফিরিয়ে দেয়, কিন্তু এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এর দিনকে দিনের দোয়া রয়েছে এর পিছনে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা যতটুকু জানি যে ইমাম বুখারী অনেক বড় আলিম ছিলেন, এতটুকু তো ঠিক আছে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতাও যে অনেক বড় আলিম ছিল এটা অধিকাংশ মানুষ জানে না। কিন্তু হ্যাঁ, ইমাম বুখারী জাতির সামনে, পৃথিবীর সামনে ফেমাস হয়েছে। ইমাম বুখারীর পিতা ওইভাবে জাতির সামনে ফেমাস হয়নি, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবাও অনেক বড় আলিম ছিল। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবার যখন মরণের সময় চলে আসে, ইন্তেকালের সময়, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবার একজন ছাত্র তার নিকটে যায়। তার নিকটে যাওয়ার পরে অনেক ধরনের কথাবার্তা আলোচনা হওয়ার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা একটি কথা বলে, যে কথাটি আপনাদেরকে বলতে চাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে আমার জীবনে আমি যত টাকা পয়সা কামাই করেছি, 1 টাকা হারাম কামাই করা তো দূরের কথা,
এমন এক টাকাও আমি কামাই করিনি যে এক টাকার মধ্যে সন্দেহ রয়েছে যে এটি হালাল হালাল না হারাম।